মনি কিচেন টিপস থেকে সবাইকে স্বাগতম। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি রান্না করব ডিম খিচুড়ি। প্রথম আমি দিয়ে দিচ্ছি তেল। আমি এখন দিয়ে দিচ্ছি লবণ। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি ডিম। এখন আমি একটু ভালো মতন ভেজে নেব। আমার ডিম ভাজা হয়ে গেছে। এখন আমি ডিমটি উঠিয়ে নিচ্ছি। এই তেলের সাথে আমি আবার কিছুটা তেল দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো মরিচ, দারচিনি, এলাচ। এখন আমি এটিও ভেজে নেব। এখন আমি দিয়ে দিব তার সাথে পেঁয়াজ কুচি। এখন এটা আমি একটু পেঁয়াজটা ভেজে নেব। আমি এখন দিয়ে দিব কাঁচামরিচ কুচি। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব আদা রসুন। একে দিয়ে দিচ্ছি আদা, দিয়ে দিচ্ছি রসুন বাটা, ধনিয়ার গুঁড়া, অল্প মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া অল্প, পরিমাণ মতন লবণ। এখানে হলো জিরার গুঁড়া, সামান্য জল মশলাটা কষানোর জন্য। এখন আমি মশলাটা ভালো মতন কষিয়ে নেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব ভাজা ডিম। এখন আমি মশলাটা কষিয়ে নিব আবার। আমি এখন ডিমটা উঠিয়ে নেব এখান থেকে। এখানে আমি চিনি গুঁড়া চাল, মুগ ডাল, মুসুরি ডাল একসাথে নিয়েছি। এখন আমি এগুলি দিয়ে দিব এখানে। আমি একটু ভাজা ভাজা করে নিব চালটা। আমার চালটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতন জলটা। আমি এখন কিছুক্ষণ সময়ের জন্য আবার ঢেকে দিব। এখন আমি ঢাকনাটা উঠিয়ে দিচ্ছি। এখন আমি একটু নাড়াচাড়া করে আমি এখন
যে কষানো ডিমটা ছিল সেটা আমি এখন দিয়ে দিচ্ছি। আমি এখন আবারও ঢেকে দিব। আমি আবার ঢাকনাটা উঠিয়ে দিচ্ছি। এখন আমি একটু নাড়াচাড়া করে দেখি। আমি আবারও ঢেকে দিচ্ছি। আমি আবারও ঢাকনাটা সরিয়ে দিচ্ছি। আমার খিচুড়িটা হয়ে গেছে। আমার ডিম খিচুড়ি রান্না হয়ে গেছে। এভাবে একবার ডিম খিচুড়ি রান্না করে বাড়িতে খেয়ে দেখবেন। আর আমাদের রান্না যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ধন্যবাদ।